বাংলাদেশ ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল আলম অসুস্থ হয়ে ঢাকার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে আসেন এবং তার শারীরিক খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও ঢাকা বিভাগের সভাপতি সাউদ নূরে শফিউল কাদের সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশিদুল আলম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সহ ঢাকা বিভাগের প্রচার সম্পাদক মোহাম্মদ এনামুল হক দীপু এবং অন্যান্য নেতৃবৃন্দরা। সে সময় তারা সুস্থতা কামনার পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ, আপনারা আমাকে দেখতে এসেছেন। আমি আপনাদের কাছে অসীম কৃতজ্ঞ। এই সংগঠনটি আমার না, এই সংগঠনটি প্রায় 14.5 লক্ষ সরকারি কর্মচারীদের, সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে এই সংগঠনটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। মনে করতে হবে যদি আমি বেঁচে না থাকি, প্রত্যেকেই সভাপতি, প্রত্যেকেই এই সংগঠনের সভাপতির মতো প্রত্যেকটা কর্মী হয়ে কাজ করবেন, তাইলে এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি আসবে। জীবনের শেষ অন্তিম সজ্জায়, শেষ সন্ধিক্ষণে দাঁড়িয়েও আমি বলছি যে এই সংগঠনকে ভালোবাসুন, সবাই একতাবদ্ধ হয়ে কাজ করুন, তাইলেই বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সমিতি অত্যন্ত উপকৃত হবে এবং সমৃদ্ধ হবে। সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাহেব রফিকুল আলম ভাই, উনি সুদীর্ঘদিন যাবৎ অসুস্থ আছিলেন। গতকাল উনি অফিস চলাকালীন সময়, অফিস করার সময় উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। আমি তৎসময় তার সঙ্গে ছিলাম। উনি আসার পরে উনি বাসায় এসে রেস্ট নেওয়ার পরে বাসা আরও অসুস্থ হয়ে পড়লে ওনাকে বাংলাদেশ ইসলামিয়া ব্যাংক হসপিটালে স্থানান্তর করা হয় এবং উনি এখানে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। আপনারা জেনে থাকেন বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি সমগ্র বাংলাদেশের নেতাকর্মীদের মাঝে সংগঠনের সাংগঠনিক ভিত তৈরি হয়ে গেছে। আমরা অতি শীঘ্রই সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে যখন মাঠ পর্যায়ে কাজ করব, ঠিক সেই সময়ে আমাদের মাঝে সভাপতি সাহেবের অসুস্থতা আমাদেরকে খুব মনের মধ্যে দুঃখ তৈরি করে দিয়েছে। আমরা সমগ্র বাংলাদেশ থেকে ইতিমধ্যে অনেক জেলা থেকে, যেমন ইতিমধ্যে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং গাজীপুর থেকে ওনার সুস্থতা কামনা করে দেওয়া করা হয়েছে। এবং আজকে এই বার্তার মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের সকল জেলার নেতৃবৃন্দকে সংগঠনের নির্বাহী সভাপতি হিসাবে এবং ঢাকা বিভাগের যেসব জেলাগুলো আছে সব জেলার মধ্যে আমি আহ্বান করছি, আপনারা সকলের স্তর থেকে, নিজেদের জেলা থেকে, নিজেদের উপজেলা থেকে, নিজেদের ইউনিট থেকে ওনার জন্য দোয়ার আয়োজন করবেন। আল্লাহ মালিক যেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম ভাইকে সুস্থতা দান করেন। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশাসন 1 জনাব শাহজাহান সিরাজ সম্রাটের নেতৃত্বে ওনার দোয়ার আয়োজন করার জন্য ঢাকায় আজকে বিভিন্ন জায়গায় ওনার জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার সঙ্গে আজকে আমরা যারা দেখতে আসছে ওনাকে দেখার জন্য আসছি, আমার সঙ্গে আছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব রাশিদুল আলম সাহেব, উনি ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির একজন সুযোগ্য সাধারণ সম্পাদক। উনি এসে এই আমাদের সভাপতি সাহেবের এই অবস্থা থেকে উনি মর্মাহত হয়ে গেছেন। ইতিমধ্যে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সুযোগ্য সম্মানিত অর্থ সম্পাদক জনাব আমির ভাই এবং সংগঠনের আমার পাশে অবস্থান করছেন সংগঠনের ঢাকা বিভাগীয় আমার কমিটির সম্মানিত প্রচার সম্পাদক জনাব এনামুল হক দীপু। আপনারা জেনে থাকবেন যে আমাদের রফিকুল আলম সাহেব সংগঠনটি সুদীর্ঘদিন সংগঠনের জন্য পরিশ্রম করে আজকে এই সংগঠনটি খাড়া করেছেন। এই সংগঠনের চারা রোপণ থেকে আরম্ভ করে, বীজ রোপণ থেকে আরম্ভ করে সংগঠনে আজ বড় ঘাস হয়ে দাঁড়াইছে এবং সংগঠনের অনেকগুলো ফুল দাঁড়াইছে। ইতিমধ্যে আমরা দাবি আদায় করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছি ওনার নেতৃত্বে এবং ওনার নেতৃত্বে এই সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি সমগ্র বাংলাদেশে, যেমন আমরা সম্প্রতি 2-1 দিন যাবত ঘুমাতে পারছি না ওনার অসুস্থতার কারণে, আমরা ঘুমাতে পারছি না এই কারণে যে সমগ্র বাংলাদেশ থেকে দিন রাত 24 ঘন্টা ফোন আসছে ওনার সুস্থতা দেখানোর জন্য। এখানে আমরা হাসপাতালে আসার পরে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে ওনার খোঁজখবর নিয়েছি এবং ওনারা স্পেশালি বলে দিয়েছেন ওনার সাময়িক সমাজের একটা সম্পূর্ণ রেস্ট দরকার এবং রেস্ট অবস্থায় ওনারা চিকিৎসা করবেন। আশা করছি ওনারা আমাদেরকে এই কথাটুকু দিয়েছেন যে অতি শীঘ্রই আমাদের রফিক ভাই সংগঠনের কার্যক্রম করার জন্য আল্লাহর অশেষ রহমতে আমাদের মাঝে ফিরে এসে সংগঠনের হাল আবার ধরবেন। এই সংগঠন চলাকালীন সময় কেউই সংগঠনের দায়িত্বে স্পেশালি কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আমি নির্বাহী সভাপতি হিসেবে আছি, আমার সহকর্মী আছেন নাসির ভাই, আরেকজন নির্বাহী সভাপতি 1 এবং আমাদের সংগঠনের বিশেষ করে যুগ্ম সাধারণ সম্পাদক যারা শাহজাহান সিরাজ সম্রাট, আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি নূর আলম সাহেব, আমাদের নূর মোহাম্মদ ভাই, আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি শফিকুল ইসলাম সাহেব, আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব
বাচ্চু ভাই, আমাদের মুন্সিগঞ্জের মোহাম্মদ আলী, আমাদের খুলনার বাদল ভাই এবং আমাদের নরসিংদীর গোলাম মোস্তফা সহ সমগ্র বাংলাদেশের যে সাংগঠনিক কার্যক্রম আছে সবার কাছ থেকে একটা বিষয় স্পষ্ট আসছে, ওনারা সাংগঠনিক কার্যক্রম খুব সুদৃঢ়ভাবে চালিয়ে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদুল আলম সাহেব উনি সাংগঠনিক কারিশমায় ঢাকার মধ্যে খুব শীঘ্রই আমরা 4-5 দিনের মধ্যে অনেক কিছু দেখতে পারবো। এই দেখাগুলোর মধ্যে প্রতিটা অনুষ্ঠানে আমার সম্মানিত সভাপতি সাহেবকে প্রধান অতিথি করে রেখেছেন এবং এই তারিখগুলো আমরা ইতিমধ্যেই ঘোষণা করব। কিন্তু আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুরোধ থাকবে এবং আল্লাহর কাছে আরজি দোয়া থাকবে, ভিক্ষা চাচ্ছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সম্মানিত সভাপতি, উনি একজন অত্যন্ত মেধাসম্পন্ন, সুযোগ্য এবং একজন সরল সোজা মানুষ। ওনার ভিতরে কোনো কালিমা বা অন্য ধরনের কোনো বিষয়ে কাজ করে না, হিংসাত্মক যে বিষয়গুলো আছে উনি এই যে জিনিসগুলোকে অ্যাভয়েড করে সবাইকে বুকে নিয়ে উনি সংগঠনের কাজ করেছেন। আমরা ওনার আদর্শকে ধারণ করে, আব্দুল আজিজ সাহেবের যে মন মানসিকতা উনি ধারণ করেন, সেই আদর্শকে ধারণ করে সংগঠনের কেন্দ্র থেকে আরম্ভ করে আমাদের যে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একটা নির্দেশনা দেব, অহিংসভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আমাদের যে গণকর্মচারীদের অধিকার আদায় করার জন্য যে আমরা কাজ করছি সেই কাজে সফল হবো বলে আমরা বিশ্বাস করি। আমরা আজকে এই ওনাকে দেখতে এসে খুব দুঃখের সঙ্গে আমরা বলতে হচ্ছে যে আজকে আমরা আবারও ওনার জন্য দোয়া যাচ্ছে সারা বাংলাদেশের 17-20 গ্রেডের সরকারি কর্মচারী সহ 11-20 গ্রেডের কর্মচারীরা ইতিমধ্যে আমাকে গতকাল রাত্রে 11-20 গ্রেডের এবং কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন থেকে আমাকে ফোন করে ওনার স্বাস্থ্যের খবর জানতে চেয়েছেন। আমি ওনাদের কাছ থেকে দোয়া চেয়েছি, বিশেষ করে আমাদের মাহমুদ ভাই, ওনাদের সাথে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের ডাক বিভাগের মুসা ভাই উনিও ফোন করেছিলেন, ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। আমরা ওনাদেরকে বলেছি যে তাৎক্ষণিক আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন খুব শীঘ্রই ওনাকে সুস্থ করে, পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে 17-20 গ্রেডের কর্মচারীদের জন্য কাজ করার জন্য ফিরিয়ে দেন। রফিক ভাই একজন লিডার, একজন নেতা, আমাদের কেন্দ্রীয় সভাপতি, উনি আমাদের প্রাণ। আজকে যার কারণে আজকে এই সংগঠনটা দাঁড় হয়েছে সেই নাম হলো রফিক ভাই। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন আবার সুস্থ অবস্থায় ওনাকে আমাদের মধ্যে ফিরে দেন। 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয় অসুস্থ। আজকে জুমার দিন শুক্রবার আমি সকল বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির সদস্য এবং সকল সরকারি কর্মচারী সহ সব দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।